হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা গড় বা অ্যাভারেজ এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব এবং সাথে সাথে পার্টে পার্টে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। ওকে, সো গড় বা অ্যাভারেজ কাকে বলে? গড় বা অ্যাভারেজ হচ্ছে কোনো, ধরো কোনো একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা। ওকে, তো এই যে 1 2 3 4 চারটে ভাগে টোটাল কত করে রয়েছে, ঠিক আছে? ধরো ক্লাস 5-এ পড়ে 5 জন, ওকে। ক্লাস 6-এ পড়ে 2 জন, ওকে। ক্লাস 7-এ পড়ে 3 জন, ওকে। আবার ক্লাস আবার ক্লাস 8-এ পড়ে সাপোজ আমি 2 জন বলছি, ওকে। তাহলে দেখো ক্লাস 5-এ কতজন পড়ে? 5 জন পড়ে, 6-এ 2 জন, 7-এ 3 জন, আর 8-এ 8 জন। তাহলে টোটাল কতজন হলো? 5 আর 2-এ 7, 7 আর 3-এ 10, 10 আর 2-এ 12। তাহলে 12 জন পড়ে কটা ক্লাসে? একটা, দুটো, তিনটে, চারটে ক্লাসে পড়ে। তাহলে গড় এক একটা ক্লাসে কতজন করে পড়ে? তাহলে এখানে কটা ক্লাস? 4টে ক্লাস। তাহলে 12 ভাজিত 4 সমান 3। তাহলে এক একটা ক্লাসে গড়ে পড়ে 3 জন, ওকে। এটাই হচ্ছে গড়ের একটা মোটামুটি একটা কনসেপ্ট। সো আমরা কি করব, কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব, আর তার মাধ্যমে আমরা শিখে নেব যে গড় অঙ্কটা বা গড়ের অঙ্ক কি টাইপের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা পলিটেকনিক পরীক্ষায় আসতে পারে। ওকে, তো চলো শুরু করছি। আই হোপ স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যে কোশ্চেনটা বলেছে যে 5টি পর্যবেক্ষণ এক্স, x+2, x+4, x+6 এবং x+8 এর গড় হলো 11। তাহলে এক্স এর মান কত? দেখো 5টি পর্যবেক্ষণ, হ্যাঁ ঠিক। প্রথমেরটা কত? এক্স, তারপরেরটা কত? x+2, তারপরটা কত? x+4, তারপরটা কত? x+6, আর নেক্সট হচ্ছে x+8, ওকে। তাহলে এই 5টা যে পর্যবেক্ষণ, এই 5টা পর্যবেক্ষণের গড় আমাকে বলে দিয়েছে কত? 11। তাহলে এই বিষয়টা 5টা পর্যবেক্ষণের গড় আমাকে নির্ণয় করতে হবে কিভাবে, সেটা আমাকে বলে দিয়েছে অলরেডি 11। নির্ণয় কি করব? এক্স এর ভ্যালু কত, এক্স সমান কত সেটা নির্ণয় করব, ওকে। দেখো আমরা একটা ছোট একটা কাজ করব, সেটা কি? প্রতিটা পর্যবেক্ষণ, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই 5টা যোগ করব। বেশ, এক্স, x+2, x+4, x+6 আর x+8। কটা পর্যবেক্ষণ যোগ করেছি আমি? 5টা। তাহলে এই 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো টোটাল কতগুলো হচ্ছে, সেটাকে আমি টোটাল কটা পর্যবেক্ষণ 5টা, সেটা দিয়ে ভাগ করব। তার মান কত? 11। এই 11 লিখলাম, ওকে। এবারে এখান থেকে আশা করি আমরা 5 নির্ণয় করতে পারবো। হ্যাঁ চলো, এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারবো। চলো করে নিই ফটাফট করে। যেমন ধরো এক্স 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 এক্স, তাহলে কটা এক্স? 1 2 3 4 5, তাহলে 5x হলো। 2 4 6, 6 12, 12 8 20। চলো এই 20 লিখলাম, বাই 5 যোগ করলাম, আর কিছু করি নাই আমি। এবার লক্ষ্য করো 5x+20 ইকুয়াল টু 11। এখানে দেখো ডিভাইডেড বাই 5 আছে, তাই না? হ্যাঁ ঠিক। অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? গুণ হবে, তাহলে ইন্টু 5 দিলাম। 5 11 55। আশা করি এখানটা বোঝা গেছে। এরপর দেখো 5x, এই 20টা কিসের আকারে রয়েছে? সমানের বাম দিকে, যোগের আকারে। তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে? 55 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 55 থেকে আমার 20 বিয়োগ করব। তাহলে 55 থেকে 20 বিয়োগ করলে কত হয়? অবভিয়াসলি 3 10 5 35 হয়। বেশ, এবার লক্ষ্য করো এক্স এর সাথে 5 কিসের আকারে আছে বলো তো? অবভিয়াসলি
গুণের আকারে আছে। যখন সমানের অপোজিট দিকে যাবে, মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এখানে, তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হয়ে গেল, 35কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 7 35। তাহলে এক্স এর ভ্যালুটা কত হলো আমার? 7। সো এখানে যে অপশন দেওয়া রয়েছে, প্রথম অপশন এ 35, অপশন বি আছে 17, অপশন সি আছে 7, অপশন ডি আছে 25। তাহলে কোন অপশনটা ঠিক হবে? অবভিয়াসলি অপশন সি এরটা ঠিক হবে। ওকে, এটা পলিটেকনিক পরীক্ষা, জেক্সপো পরীক্ষায় 2019 সালে আসছিল। চলো দেখা হচ্ছে পরের অঙ্কে, নেক্সট অঙ্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জয় হিন্দ।